আপনার জীবনে খুব কষ্টের একটা সময়, আপনি সান্ত্বনা খুঁজছেন, আপনি ভরসা খুঁজছেন, আপনি চিন্তা করছেন আপনার সাথে কেন এমন হলো। হয়তো আপনার ডিভোর্স, হয়তো আপনার সন্তান মারা গেল, হয়তো আপনার চাকরি চলে গেল, হয়তো আপনার বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। আপনি কোরআন খুলছেন, আপনি খুঁজছেন, আল্লাহ কিন্তু আপনাকে বলছে। আপনি কি দেখতে পাচ্ছেন? সূরা দোহাতে আল্লাহ প্রত্যেকটা মুমিন মুসলিমদের জন্য এমন একটা সান্ত্বনা, ভালোবাসা, এমন একটা ভরসার জায়গা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। যদি আমরা একটু বুঝতাম, আজকে চেষ্টা করে দেখি। সূরা দোহা এমন একটা সময় নাজিল হয় যখন আমাদের প্রাণপ্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্ভব কষ্টের সময় পার করছিলেন। ওনার আশেপাশে সব মানুষ তাকে নিয়ে হাসাহাসি করছিল, অথচ তার সন্তানরা মারা যাচ্ছিল। যখন ওনার গোত্রের মানুষরা ওনাকে কটাক্ষ করছিল, কারণ বেশ কয়েকদিন ধরে ওনার কাছে কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত নাজিল হচ্ছিল না, তখন বুখারী শরীফের হাদিসে একজন মহিলা ওনাকে বলছিল কটাক্ষ করে, তোমাকে বোধহয় ছেড়ে চলে গেছে। মুসলিম শরীফের হাদিসে আরেকজন ওনাকে কটাক্ষ করে বলছিল যে তোমার কাছে বোধহয় আর আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত আসবে না। ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্ভব কষ্টে ছিলেন, কারণ উনি জন্মের আগেই ওনার বাবা মারা যায়, তারপরে ওনার মা মারা যায়, একসময় ওনার দাদা মারা যায়, একসময় ওনার চাচা মারা যায়, ওনার স্ত্রী মারা যায়, ওনার সন্তানরা মারা যায়। তারপরে যেই জায়গাটা ওনার সবচেয়ে বড় ভরসার, আল্লাহ আযজা ওয়া জাল্লা যখন ওনার কোনো আয়াত দিতেন, আল্লাহর সাথে তার সম্পর্ক, সেখানেও যখন বিচ্ছিন্নতা তৈরি হয়, তখন সেই জায়গাটা উনি হঠাৎ করে ভয়ঙ্কর রকম কষ্টের মধ্যে পড়ে যান, এবং সেই সময় সূরা দোহা নাজিল হয়। প্রথমে কি বলা হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এর মাধ্যমে কি বোঝানো হচ্ছে? ভোর, এমন একটা আলো যে আলোটা সমস্ত অন্ধকারকে দূর করে দেয়। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মানেই হচ্ছে যে যখন আপনি একেবারে রাত 3টা, 3:30টার সময় আপনি আকাশের দিকে তাকান, আপনার কাছে মনে হবে কোনো আলো নাই, কোনো আলো বুঝি আর আসবে না। কিন্তু যখন ভোরের আলোটা একেবারে প্রথম প্রবেশ করে, খুব তাড়াতাড়ি এমনভাবে আলোকিত করে দেয় অ্যাজ ইফ কখনো অন্ধকার ছিল না। ঠিক একইভাবে আল্লাহ আপনার এই বিষাদের সময় আল্লাহ আপনাকে বলছেন যে তোমার এখনকার সময়টা খুব কালো, অন্ধকার আকাশের মতো, কিন্তু এমন একটা আল্লাহ, এমন একটা আলো তোমার জীবনে দিতে পারেন, এবং ইনশাআল্লাহ দিবেন, যদি তুমি ধৈর্য ধরো, যদি তুমি ভরসা করো, যে তোমায় ভুলেই যাবা কখনো এই অন্ধকার সময়টা ছিল। দেন আল্লাহ বলছেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। অবশ্যই আল্লাহ আপনাকে ছেড়ে যান নাই, এবং উনি আপনাকে ঘৃণা করার, অপছন্দ করার প্রশ্নই আসে না। কত সুন্দর, কত গুরুত্বপূর্ণ একটা কথা। ওই কঠিন সময়ে আমরা যখন খুব বিপদে পড়ি, আমাদের কাছে মনে হয় আল্লাহ বুঝি আমাকে দেখছেন, আমি দোয়া করছি, নামাজ পড়ছি, কিন্তু আল্লাহ আপনাকে দেখছে এবং আল্লাহ আপনাকে জানাচ্ছে যে আল্লাহ আপনাকে ছেড়ে যায়নি এবং আল্লাহ আপনাকে অপছন্দ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে যখন আল্লাহ এই আয়াতটা দিয়েছেন, ওই গভীর কঠিন সময় এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনকে শান্ত করছে, কারণ উনি এটারই অপেক্ষায় ছিলেন যে আল্লাহ তাকে একটা অ্যাফার্মেশন দিবে। আমরা সবাই আমাদের প্রিয় মানুষের কাছে অ্যাফার্মেশন চাই, এবং মুমিনের জন্য সবচেয়ে প্রিয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অ্যাফার্মেশন। তারপর আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। অবশ্যই তোমার সামনের সময়, তোমার ভবিষ্যৎ, তোমার অতীতের থেকে অনেক সুন্দর, অনেক বেটার, অনেক স্বস্তির, অনেক প্রশান্তির। আমরা যখন অতীতের কষ্টের মধ্যে থাকি, তখন আমরা মনে করি এই কষ্ট কখনো শেষ হবে না, কিন্তু আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে যদি আমরা ওনার উপরে ভরসা করি এবং ধৈর্য ধরি, দেন আল্লাহ সামনে এমন একটা সময় রাখবেন যে সময়টা অতীতের এই কষ্ট থেকে অনেক বেশি সুন্দর, অনেক বেশি স্বস্তির। এবং তারপরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। শুধু সেই সময়টা স্বস্তিরই না, বরং সেই সময়টা আল্লাহ পুরোপুরিভাবে প্রশান্তি দিবেন। মিনিং আপনার এখনকার কষ্টটা হয়তো আপনার জীবনের মানকে 10-এর 4 করছে,
এটা ইমপ্রুভ করবে মানে এটা এরকম না যে এটা 10-এ 6 হবে, বরং আল্লাহ বলতেছেন যে এটা 10-এ 10 হবে। কখন? জান্নাতে। কখন? ভবিষ্যতে। আপনার অতীতের সময় থেকে আপনার ভবিষ্যতের, আপনার সামনের সময়টা আরও অনেক বেশি সুন্দর। শুধু সুন্দরই না, বরং আপনার সামনে এমন একটা কিছু আল্লাহ আপনাকে দিবেন যেটা আপনাকে সম্পূর্ণভাবে পরিতৃপ্তি দিবে, প্রশান্তি দিবে। আমরা যদি আমাদের নবীর জীবন দেখি, আমরা দেখব তার মাক্কির জীবনে কি পরিমাণ কষ্ট ছিল, তারপরে ধাপে ধাপে মদিনার জীবন একসময় আস্তে আস্তে তার জীবনের মান উন্নত হচ্ছে এবং তার জীবন সর্বোচ্চ প্রশান্তিতে যাবে যখন উনি জান্নাতুল ফিরদাউসে পৌঁছাবেন ইনশাআল্লাহ। এবং আমাদের জীবনও এভাবে ধাপে ধাপে আরও উন্নতির দিকে, আরও প্রশান্তির দিকে যাবে যখন আমরা ঈমান আনবো, ধৈর্য ধরবো, ভরসা করব এবং ধাপে ধাপে আমরা আল্লাহর পছন্দনীয় বান্দা হয়ে উঠব। কিন্তু তার জন্য আমাদের আস্থা এবং বিশ্বাস এবং ভরসা রাখতে হবে যে আল্লাহ অবশ্যই আমার ভবিষ্যতের সময়টা আমার বর্তমান সময়ের থেকে অনেক সুন্দর রাখছেন। তারপরেও তো আমরা সবাই ভরসার জায়গা চাই, আমরা তো সবাই প্রমাণ চাই। এবং সেই জায়গায় আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে বুঝাচ্ছেন যে দেখো, আমি তো অলরেডি তোমার জন্য প্রমাণ দিয়ে রাখছি আমার নেয়ামতের। সেই প্রমাণটা কি? আল্লাহ বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই, তারপরে আমি তোমাকে আশ্রয় দিয়েছি। এখানে এতিমের দুইটা মিনিং আছে। একটা এতিম হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন তখন ওনার বাবা মারা যান, পরবর্তীতে ওনার মা মারা যান, পরবর্তীতে ওনার দাদা মারা যান যিনি ওনার দেখভাল করছিলেন, পরবর্তীতে ওনার চাচা মারা যান, ওনার পরবর্তী ওনার স্ত্রীও মারা যান। মিনিং একটা একটা করে ওনার আপনজন মারা যায় এবং আল্লাহ ওনাকে সবসময়ই ওনাকে আল্লাহ নিরাপত্তা দিয়েছেন। যথেষ্ট পরিমাণে মানুষ তাকে ভালোবেসেছে, তার সাথে ছিল। সো আল্লাহ ওনাকে এতিম অবস্থায় পেয়েছেন, তারপরে ওনাকে আশ্রয় দিয়েছেন। কিন্তু এটা আরেকটা মিনিং আছে যেটা আমাদের সবার জন্য সত্যি। এতিমের আরেকটা অর্থ হচ্ছে যে যার কোনো আইডেন্টিটি ছিল না, দেন আল্লাহ তার আইডেন্টিটি তৈরি করেছে। আপনার বয়স আজকে 33-34 বছর আগে আপনি কই ছিলেন? আপনার বয়স আজকে 60-61 বছর আগে আপনাকে কে চিনত, কে আশা করছিল আপনি আসবেন? কেউ জানতো না। এভাবেই আল্লাহ এতিমদেরকে আইডেন্টিটি দেন। আমরা সবাই ফিলসফিক্যালি, স্পিরিচুয়ালি এতিম, যাদেরকে আল্লাহ আইডেন্টিটি দিয়েছে, পরিচয় দিয়েছে, স্ট্যাটাস দিয়েছে, সম্মান দিয়েছে, যেটা আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। এটাও এই আয়াতের একটা বৃহত্তর মিনিং যেটা আমাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা সবাই ফিল করতে পারি। তারপরে আল্লাহ বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এবং আমি তোমাকে পেয়েছি পথহারা। তুমি জানতে না ভালো কোনটা, তুমি জানতে না খারাপ কোনটা, কিন্তু তুমি খুঁজছিলা। শুধু পথহারা না, তুমি খুঁজছিলা, তুমি চেষ্টা করছিলা বোঝার জন্য জীবনের মানে কি, কোনটা ভালো কোনটা খারাপ, এবং আমি তোমাকে হেদায়েত দিয়েছি, আমি তোমাকে গাইড করেছি। সো আমরা সবাই খুঁজি, আমরা সবাই ভালো খারাপ বোঝার চেষ্টা করি, আমরা সবাই একটা ভালো সঙ্গী খুঁজি, একটা ভালো চাকরি খুঁজি, একটা সময় আমরা জীবনের মানে খুঁজি। এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা জীবন ভালো কিছু করতে চেয়েছেন, মানুষের জন্য জীবনের মানে খুঁজেছেন, তার জন্য এবং সবার জন্য, এবং আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে। যখন আপনি সত্যিকার অর্থেই জানেন যে আপনি সঠিক ধর্ম, সঠিক রিচুয়াল, সঠিক পথে আছেন, এটা আপনার জীবনে একটা সেন্স অফ ডিরেকশন এবং সেন্স অফ পারপাস দেয়, যেটা আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না। যে মানুষটা আজকে পথহারা, যার কোরআন নাই, তার জীবনে কোনো আলো নাই, আজকে আপনার জীবনে কোরআন আছে, আপনি জানেন আল্লাহর সাথে আপনি কীভাবে কানেক্টেড হবেন। আপনি যখন গুনাহ করেন তখন আপনি তওবা করার জন্য জানেন যে কার কাছে আপনি ক্ষমা চাবেন। এটা তো অমূল্য। ওয়াজাদাকা আইলান ফাআগনা, এবং আল্লাহ আমাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আমাদের সবাইকে অসহায় অবস্থায় পেয়েছেন এবং আল্লাহ আমাদেরকে সহায় দিয়েছেন। আপনি দেখেন আমরা প্রতিটা মুহূর্তে অসহায়। আল্লাহুস সামাদ মানে কি? আমরা সবাই আল্লাহর উপরে ডিপেন্ডেন্ট, কিন্তু আল্লাহ কার উপরে ডিপেন্ডেন্ট না। আমরা সবাই একে অপরের উপরে ডিপেন্ডেন্ট, আবার আমরা সবাই আল্লাহর উপরে ডিপেন্ডেন্ট। ডাক্তার নার্সের উপরে ডিপেন্ডেন্ট, নার্স ডাক্তারের উপরে ডিপেন্ডেন্ট, ডাক্তার রোগীর উপরে ডিপেন্ডেন্ট, রোগী ডাক্তারের উপরে ডিপেন্ডেন্ট। সবাই ব্যবসায়ী কাস্টমারের উপরে ডিপেন্ডেন্ট, আবার কাস্টমার কোনো একটা ব্যবসায়িক প্রোডাক্টের উপরে ডিপেন্ডেন্ট। সবাই সবার উপরে ডিপেন্ডেন্ট, কিন্তু আল্লাহ কার উপরে ডিপেন্ডেন্ট না। এবং আমরা সবাই আল্লাহর কাছে অসহায়, এবং শুধুমাত্র আল্লাহই আমাদেরকে
সহায় দিতে পারেন। মিনিং আল্লাহই আমাদের সবাইকে নিঃস্ব অবস্থা থেকে একটা প্রাচুর্যের অবস্থায় আনতে পারেন, একটা ইনসিকিউরিটির জায়গা থেকে সিকিউরিটির জায়গায় দিতে পারেন। এই ইনসিকিউরিটি হইতে পারে মানসিক, এই ইনসিকিউরিটি হইতে পারে আর্থিক। কিন্তু আল্লাহ যদি আমাদেরকে সম্ভাবে সিকিউরিটি না দেয়, অসহায়ত্ব থেকে দূর না করে, দেন পৃথিবীর কোনো শক্তি নাই যে আমাদেরকে অসহায়ত্ব থেকে দূর করতে পারে। আমরা সবাই ছোট ছিলাম, শিশু ছিলাম, আমাদের কোনো মানি ব্যাগ ছিল না, ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, কিন্তু আল্লাহ আমাদেরকে ঠিকই খাওয়িয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন। আবার ধরেন একটা মানুষ যার হয়তোবা 40 বছর পরে 100 কোটি টাকা আছে, কিন্তু সে প্রতি মুহূর্তে একটা অসহায়ত্ব ফিল করে, ভয় ফিল করে। অর্থাৎ আল্লাহ আমাদেরকে যে সহায় দিতে পারে, পৃথিবীর কোনো শক্তি নাই যে আমাদেরকে সেই সহায় দিতে পারে। এবং এই যে অসহায়ত্ব থেকে আল্লাহ আমাদেরকে আশ্রয় দেন, এটা আমরা সবাই আমাদের জীবনে আমরা কখনো না কখনো এক্সপিরিয়েন্স করেছি। এখন আমাদের দায়িত্ব কি, সো দ্যাট আমরা প্রমাণ করতে পারি যে হ্যাঁ আমরা আসলে আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর উপরে আমরা ভরসা করি। আল্লাহ বলছেন, তুমি যখন কোনো এতিমকে পাবা, কখনো এতিমের উপরে তুমি রূঢ় হবা না, কঠোর হবা না। এতিমকে তুমি ভালোবাসবা, যে মানুষটার কোনো আইডেন্টিটি নাই তাকে আইডেন্টিটি দেওয়ার চেষ্টা করবা। তারপরে আল্লাহ বলছেন, যখন তুমি কোনো অসহায়কে পাবা তখন তাকে তাড়িয়ে দিবা না। সে আর্থিকভাবে অসহায় হইতে পারে, সে মানসিকভাবে অসুস্থ হইতে পারে, সে তোমার কাছে একটু তুমি তার কথাটা শোনো সেটা চাইতে পারে, তুমি তার কথা শোনো। কারণ তুমিও যখন অসহায় ছিলা, আল্লাহ তোমার কথা শুনছে। তুমি তোমার জায়গা থেকে চেষ্টা করো, তুমি তোমার জায়গা থেকে ওই অসহায়ের সহায় হওয়ার চেষ্টা করো। আলটিমেটলি ডেফিনেটলি আল্লাহই দিবেন, কিন্তু তুমি সেই দেওয়ার উসিলা হওয়ার চেষ্টা করো। এবং তারপরে আল্লাহ বলছেন, অন্যের কষ্টের পাশে থাকলে আপনার কষ্ট কমবে। এটা সায়েন্সও প্রমাণ করে। অবশ্যই কষ্টের সময় আপনি নিজেকে ভালোবাসবেন, কিন্তু আপনি যদি শুধু মনে করেন আমি নিজে ভোগ করব, নিজে খাবো, নিজে ঘুমাবো, না। আপনার সেরোটোনিন হরমোন কখন রিলিজ হবে, আপনার ডোপামিন কখন রিলিজ হয়, যখন আমরা গ্র্যাটিটিউড প্রকাশ করি। এইটাই আল্লাহ কত সুন্দর করে বলছেন যে তুমি নেয়ামতের কথা প্রকাশ করো, তুমি কৃতজ্ঞতা আদায় করো, তুমি এতিমকে সাহায্য করো, অসহায়কে সাহায্য করো। এটার মাধ্যমে আমাদের ওই হরমোনগুলো রিলিজ হয় যেটা আমাদের আনন্দের কারণ, প্রশান্তির কারণ। আমাদের অক্সিটোসিন হরমোন রিলিজ হয় যেটা আমাদের বন্ডিংয়ের কারণ। আমি শুধু নিজেকে ভালোবাসবো তাহলে আমি সুখে থাকবো না। আমি যখন অন্যের কষ্টের পাশে দাঁড়াবো তখন আমি নিজেকে এবং সমাজকে উন্নত করব। আমার ওই শরীর আমার ওই হরমোনগুলো রিলিজ করবে যেটা আমাকে প্রশান্তি দেয়, আমার জীবনকে অর্থবহ করে এবং অবশ্যই আমাকে আরও আল্লাহর কাছে নেয়। আমরা কিভাবে আল্লাহর নিয়ামতকে স্মরণ করব এবং স্মরণ করাবো? চমৎকার একটা হাদিসে আমাদেরকে শেখানো হচ্ছে যে মুমিনের বিষয়টা কত আশ্চর্য রকম সুন্দর। যখন তার জীবনে কোনো কঠিন সময় আসে তখন সে ধৈর্য ধরে এবং এই ধৈর্যের মাধ্যমে তার গুনাহ মাফ হয় এবং সে আল্লাহর কাছে ধাপে ধাপে এগিয়ে যায়। এবং যখন তার জীবনে কোনো ভালো সময় আসে, ভালো কিছু হয়, ভালো কোনো ঘটনা ঘটে, তখন সে কৃতজ্ঞতা প্রকাশ করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে, যার মাধ্যমে আল্লাহ তার নিয়ামত আরও বাড়িয়ে দেন। অর্থাৎ আমরা যদি আল্লাহর উপরে ভরসা করতে জানি, তখন আমাদের জীবনে যা কিছুই হোক না কেন আমরা তার মাধ্যমে আসলে ধৈর্য অথবা শুকরিয়া আদায়ের মাধ্যমে আমরা আরও ধাপে ধাপে আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করব। তার মাধ্যমে আল্লাহ আমাদের জীবনকে পরিপূর্ণ করে দিবে। এই সূরার মাধ্যমে আমরা সর্বশেষে শিখতে পারি যে প্রচণ্ড কঠিন একটা সময়ও যদি আমরা আল্লাহকে ভালোবাসতে শিখি, ধৈর্য ধরতে শিখি, তাহলে কত সুন্দরভাবে আমরা আসলে এই কষ্টের সময়টাকে অতিক্রম করতে পারি এবং অতিক্রমের মাধ্যমে সেই স্ট্রেস থেকে আমরা রেজিলিয়েন্স শিখতে পারি এবং আমরা আরও আল্লাহর কাছে ইহকাল এবং পরকালের জীবনে ধাপে ধাপে এগিয়ে যেতে পারি।